আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব মজাদার ফুলঝুরি পিঠা। অনেক অঞ্চলে এই পিঠাকে জামাই পিঠাও বলা হয়। এই পিঠাটা তৈরি করে 1 সপ্তাহের বেশি সময় ধরেও সংরক্ষণ করা যায়। মচমচে এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে একটা ডিম, হাফ কাপ চিনি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে হ্যান্ড পিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে চালের গুঁড়া না থাকলে শুধুমাত্র ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এখানে আমি 1 চামচের মতো কালো জিরা ব্যবহার করেছি। এই পিঠাতে কালো জিরা ব্যবহার করলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন এখানে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এই দুধটা একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে আর বিটার দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। তাহলেই এই পিঠার ব্যাটারটা খুব মসৃণ হবে আর পিঠাটাও অনেক বেশি সুন্দর হবে। এখানে আমার মোট 1 কাপ দুধ লেগেছে। আপনাদের এর থেকে কম বা বেশি লাগতে পারে। আপনাদের পিঠার ব্যাটারটি পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা একটা চামচ দিয়ে চেক করে নিতে পারেন। এভাবে চামচটা যদি পুরোপুরিভাবে কোট করে তাহলে বুঝে নেবেন আপনার পিঠার ব্যাটারটি পারফেক্ট হয়েছে। এখন এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই পিঠা বানানোর জন্য অবশ্যই আমাদের এমন একটি লোহার ছাঁচ প্রয়োজন হবে। এখন চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে লোহার ছাঁচটাও গরম করে নিতে হবে। তারপর লোহার ছাঁচটা সেই পিঠার ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিব। এখন পিঠার ছাঁচটা 2 থেকে 3 সেকেন্ডের মতো ধরে রেখে এভাবে ঝাঁকিয়ে নিলেই পিঠাটা আলাদা হয়ে যাবে। এক পাশে আমার পিঠাটা হবে, আরেক পাশে আমি লোহার ছাঁচটা গরম তেলেই রেখে দিব। এই পিঠা তৈরি করার জন্য অবশ্যই এই লোহার ছাঁচটা গরম তেলে অনেক ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে পিঠাটা তৈরি করা যাবে না। আপনারা চাইলে অন্য একটি চুলায় তেল গরম করেও এই লোহার ছাঁচটা রেখে দিতে পারেন। আমার ফ্রাই প্যানটা যেহেতু একটু বড়, আমি একই ফ্রাই প্যানে গরম করে নিয়েছি। ছাঁচটা ব্যাটারে ডুবানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই ছাঁচটা যেন পুরোপুরিভাবে ব্যাটারে ডুবে না যায়। অর্ধেকের থেকে একটু বেশি ডুবিয়ে তারপর উঠিয়ে ফেলতে হবে। পিঠাটা ছাঁচ থেকে খুলে যাওয়ার পর এই পিঠাটা উল্টানোর সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই পিঠাটা কিন্তু এই সময়ে অনেক বেশি নরম থাকে। এই পিঠা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। একটু বেশি সময় নিয়ে উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি আঁচে এই পিঠাটা ভাজতে গেলে উপরটা একদম কালো হয়ে যাবে, কিন্তু খুব ভালোভাবে মচমচে হবে না। এই পিঠা বানানোর এই সকল টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে প্রথমবারই আপনারা এই পিঠাটি অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। এই পিঠাটা যদি একবার তৈরি করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের করা সুন্দর একটি কমেন্ট আমাকে আরও একটি রেসিপি শেয়ার করার উৎসাহ দেয়।